শাইখ আমার আব্বা মারা গেছেন, তিনি নিয়মিত নামাজি ছিলেন না। এই কথা বলতে আমার বুক ফেটে যাচ্ছে। হার্টের রোগী ছিলেন বলে নিয়মিত রোজাও রাখতেন না। জীবনের অধিকাংশ সময় হাজার মানা করার পরেও তিনি সিগারেট বিড়ি খেতেন। জীবনের শেষের দিকে অর্থনৈতিক অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে কালে তার হজ ফরজ ছিল সেই কালে তিনি হজও করেন নাই। এখন আমরা আব্বাকে তো ভালোবাসি সন্তান হিসাবে, দিলটা আমাদের পুড়ে যায়। দয়া করে আব্বার আত্মার মাগফিরাতের জন্য আমাদের করণীয় কি বলে দিবেন? আহা, সন্তান তো, বাপ মায়েরও টান আছে সন্তানের প্রতি। হাজার বখাটে হলেও ওই বাপ মায়ের জন্য সন্তানেরও টান আছে। কি বাপ নামাজ পড়তেন না ঠিকঠাক মতো, রোজা ঠিক মতো রাখে নাই, এককালে হজ ফরজ ছিল, দিনের বুঝ আসে নাই। আশা করতেছি যে ইমানের মৃত্যু যদি আল্লাহ দেন, আল্লাহ চাইলে তারা মাফ করে দিতে পারে। সন্তানের জন্য কতগুলো দায়িত্ব আছে। 4টা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে, আল্লাহ বলছেন খালেস ভাবে বাপ মায়ের জন্য সন্তান যদি দোয়া করে, আর ওই বাপ মা যদি বান্দার হক নষ্টের গুনাহ তার না থাকে, আল্লাহর হকের গুনাহ আল্লাহ চাইলে সব মাফ করে দিতে পারেন। এই জন্য একটা দোয়াও আল্লাহ বলেছেন, রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, আমাদের বাপ মা আজ ঈমানদাররা চলে গেছে, হিসাবের দিনে তুমি তাদের হিসাবকে সহজ করে দাও, আর আমার বাপ মারে তুমি মাফ করে দাও। প্রত্যেক সন্তান তার বাপ মায়ের জন্য এই দোয়াটা করবেন। কি করবেন? রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তাহলে আপনি খালি আপনার বাপের জন্যই চান না, ঈমানদারদের জন্য চাইছেন। বান্দা যখন অপর ভাইয়ের জন্য চায়, আল্লাহ তার জন্য সেটা দান করে দেন। সুবহানাল্লাহ। আর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করবেন। 3 নম্বর যেটা সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে, বাপ মার যদি কোনো ঋণ থাকে এটা পূরণ করে দেওয়া। এই ঋণের একটা অংশ হচ্ছে, যদি আপনারা বাপের মিরাসনামাতে সম্পদ পান, ওইটার 1/3 পর্যন্ত বাপ ওসিয়ত করতে পারে, তাহলে ওই অংশতে তার হজটা আদায় করে দেন আপনারা সন্তান হিসাবে। যে তার বদলা হিসাবে আমরা, আল্লাহ করেন নাই উনি, সন্তান হিসেবে আমরা দায়িত্ব নিলাম, আমরা আব্বার হজটা আদায় করে দিলাম। 4 নম্বরে আপনার বাপের জন্য এমন কিছু সাদাকায়ে জারিয়া আপনাদের পক্ষ থেকে করেন। কোন একটা এতিমখানার কিছু বাচ্চা চালানো, কোন একটা জায়গায় পানির কলের ব্যবস্থা করে দেওয়া, গরমের দিনে কোন মসজিদে একটা ফ্রিজার ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া। নিয়ত করবেন, আল্লাহ এটা সওয়াব হয় আমার আব্বারে দিও। আর আপনার আব্বা যাদের সাথে ভালো সম্পর্ক রাখতেন, ফুপু খালা, তাদের সম্পর্কের বন্ধুত্ব ছিল, আপনি এগুলো মেনটেন করবেন। আপনার গরমের দিন কিছু ফল পাঠাইছেন, শীতের দিন কিছু আপ্যায়ন করছেন, একটা বড় মাছ কিনে খালা ফুপু মুখের কাছে, মানে বাপ যাদের সাথে সম্পর্ক রাখতেন, আপনি এগুলা করবেন। আপনার এই ডেডিকেশন দেখে আল্লাহ নবী বলেছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আল্লাহ আপনাকে নেককার সন্তান হিসাবে, বাপের হাজার ভুল থাকতে পারে, এইটাকে কবুল করে নিয়ে আপনার বাপকে চাইলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি এরকম কোন বাপ যেন না হয়, এবং আল্লাহ এই সন্তানের দোয়া কবুল করে যেন তাকে মাফ করে দেন। একজন প্রশ্ন করেছে, শাইখ মৃত ব্যক্তির কোন কোন স্থানে সুগন্ধি লাগাতে হবে? আমাদের এলাকায় রেওয়াজ আছে কাপড়ের উপর দিয়ে, এমনকি জানাজার খাটলিতে পর্যন্ত সুগন্ধি ছিটিয়ে দেওয়া হয় এবং লাগিয়ে দেওয়া হয়। কেউ কেউ বলেন এটা শরীয়ত সম্মত নয়, দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, যখন কোনো মুসলিম মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পরে অঙ্গ প্রত্যঙ্গের যে সম্মান ইজ্জত, মৃত্যুর আগে জীবন্ত ব্যক্তির মতো তাকে ইসলাম ইজ্জত দিয়েছে। তাকে জোরে টেনে নেওয়া, তার সাথে বেয়াদবিমূলক আচরণ করে গেলে নিষেধ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সকলেই জানি, ইহুদির লাশ গেলেও নবীজি তার জন্য সম্মান দেখিয়েছেন। কেননা বলেছেন সেটা একটা মানুষ। সেখানে মুমিনের জন্য কতগুলো দায়িত্ব আছে। অন্যতম একটা দায়িত্ব হচ্ছে তাকে সুগন্ধি লাগানো গোসল করার পর। এখন কোন পর্যন্ত সুগন্ধি লাগানো হবে? হাদিসের মধ্যে আসছে, ইউদাউল কাফুর, নবীজি বলছেন তোমরা কাফুরের সুগন্ধি লাগাও আলা মাউদাই সুজুদিল মাইয়িতি, মাইয়িত যে সকল অঙ্গ দিয়ে সিজদা করে ওই অঙ্গগুলাতে তুমি সুগন্ধি লাগাও। আমরা কি কি দিয়ে সিজদা করি? কপাল, নাক, হাত, হাঁটু, পায়ের মাথা, সেই হিসাবে আমরা এইগুলা জায়গাতে সুগন্ধি তার লাগাই দিতে পারি। তবে এই সুগন্ধি দেওয়ার পরে এইটা আবার কাপড়ে দেওয়া,
এইটা আবার তার উপরে জায়নাজার যে খাটলি তার উপরে দেওয়া, এগুলো শরীয়ত আমাদেরকে বলে নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, শরীয়তের কিন্তু আমল আছে জেনারেল। এখন আপনি সুগন্ধিটা দিবেন যেটা গায়ে আছে, এটার পরে যদি আপনি বলেন নাই যে এখানে দেওয়ার দায়িত্ব, কিন্তু আম ভাবে আপনি একটু সুগন্ধি ছিটাই দিয়েছেন, লাগাই দিয়েছেন, এটা নাজায়েজ হবে না। তবে নিরাপদ হচ্ছে সুন্নতের মধ্যে থাকা। আমরা যে সুগন্ধি লাগাবো মাইয়েতের এইগুলা জায়গায় যদি আমরা লাগাই, তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে। প্রিয় ভাইরা, আজকের সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে, একজন মহিলা প্রশ্ন করেছেন যে হুজুর, কাপড় শুকাতে আমরা মাঝে মাঝে বাহিরে আড়ে মেলে দেই, পরে যখন সালাত আদায় করি তখন দেখতে পাই কবুতর বা পাখি বসে অনেক সময় নামাজ পড়ার সেই কাপড়ে দাগ লেগে আছে, তথা বিষটা লেগেছে। এখন জিজ্ঞাসা হচ্ছে, এই কাক এবং পাখির বিষটা যুক্ত, যদিও শুকনো, এটা পরে সালাত আদায় করলে সেই কাপড়ে কি সালাত আদায় হয়েছে? এটা কিন্তু আমাদের অধিকাংশ হয়। কাপড় নেড়ে দিছি, কাক এসে পায়খানা করে দিছে, পাখি এসে পায়খানা করছে, শুকিয়ে গেছে, পড়ে গেছে, এমন দাগ বোঝাও যায় না। কাপড় পরার সময় কি জায়গায় তো দাগ হওয়ার কথা না, দাগ দেখে বুঝছি এইটা হচ্ছে কবুতরের বিষটা অথবা পাখির গু, হয় না? আমাদের শরীয়ত আমাদেরকে বলছে যে যদি কবুতর অথবা এই ধরনের কোন প্রাণী, যে পাখিগুলি আমাদের জন্য হালাল, এই পাখিগুলি হালালের আমাদের যে সকল বিষটা, যে সকল পায়খানা, এটা নাপাক নয়। সুতরাং এটা যদি লেগেও যায়, ওটা যদি কাঁচাও থাকে, ওইটা যদি না ধুয়েও কেউ সালাত আদায় করে ফেলে, তার সালাত হয়ে যাবে। এখন জিজ্ঞাসা, কাক এটা তো হালাল না, আরো কিছু শকুন হালাল না। ইনদাল আহনাফ যে সকল প্রাণী খাওয়া হালাল না, কিন্তু ওই সকল প্রাণীরও মল, বিষ্ঠা, আসার, এটা যদি কাপড়ে থাকে, ওইটা আপনার জন্য নাপাক করবে না, ওইটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে চিহ্ন যদি এত প্রবল হয়, দুর্গন্ধ যদি এরকম হয় যেটা আপনাকে খারাপ অনুভূতি দেয়, তাহলে জেনে বুঝে এটা পরে আপনার জন্য কাপড় পরে সালাত আদায় করা উত্তম হবে না। কিন্তু কেউ হেগে ফেলছে, চেঞ্জ করতে পারে নাই, রাস্তায় যাচ্ছিল, কাঁধের উপরে কাক হেগে দিছে, ওইটা মুছে দিছে, সালাত আদায় করবে, সালাত হয়ে যাবে। কারণ এই সকল পাখির বিষটা, এই সকল পাখির মলমূত্র আমাদের জন্য হারাম বা এটা নাপাক নয়। সুতরাং আপনার সালাত হয়ে গেছে, এই নিয়ে টেনশন করার দরকার নাই। প্রিয় ভাইরা, সর্বশেষ একজন জিজ্ঞাসা করেছেন, মিসওয়াক এবং ওযুতে খিলাল করার হুকুম কি? কেউ কেউ বলেন মিসওয়াক এবং খিলাল করা নাকি খুবই জরুরি, এছাড়া ওযু নাকি হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো সুন্নতকে গুরুত্ব দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা সুন্নতের ব্যাপারে নবীজি বলছেন, লাউলা আশাক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যদি কঠিন না হতো, তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করাকে ওয়াজিব বানাই দিতাম। ওয়াজিব মানে ফরজ। তাহলে বুঝেন তো, কঠিন হবে বলে নবী বাদ দিয়েছেন, তাহলে গুরুত্ব কম না বেশি? গুরুত্ব কম না বেশি? এখন যদি বলি গুরুত্ব তো বেশি বলছেন, কাদের পকেটে মিসওয়াক আছে বাইর করেন। বলি হুজুর আমরা পকেটে রাখি না, আমরা বাড়িতে যে জায়গায় মিসওয়াক দেন ওইখানে রেখে আসছি। বুঝছি তো আমি। প্রিয় ভাইরা, ব্রাশ করেন, কিন্তু মিসওয়াক গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, নবীজি যেহেতু বলছেন, ছাড় দিলাম, আপনি বলার অধিকার রাখেন না যে এটা না করলে ওযু হবে না, ওয়াজিব বলে দিতে পারবেন না, কিন্তু এটা করা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আমল যেটা, খিলাল করার কথা বলছেন। খিলাল বলতে ওযুর ক্ষেত্রে আপনি কিভাবে ওযু করবেন, এইটার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন। এইটার ক্ষেত্রে কেউ কেউ এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। ইযা তাওয়াদ্দাতা ফাখাল্লিল আল আসাবিআ, নবীজি বলছেন যখন তুমি ওযু করবে নখগুলা খিলাল করো, হাতের নখ, পায়ের নখ। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি খিনসারি, খিনসার মানে এই যে কিনি নখ, এই নখ দিয়ে পায়ের আঙ্গুলের ভিতরে ঢুকায় ঢুকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাল করে ওযু করতেন। কারণ এই নখগুলা চাপা, আমি মনে করছি পানি ঢুকে গেছে, কিন্তু নাও ঢুকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমার গোড়ালি ধোয়া থেকে সাবধান হও, এই গোড়ালির শুকনো অংশ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওযু না হলে নামাজ হবে না, বিনা ওযুতে নামাজ পড়লে ঈমান চলে যেতে পারে।
এই জন্য খিলাল করা আমাদের সতর্কতার সাথে সুন্নাত। তবে এত পানি পড়ছে, আমি বুঝছি আমার নখ ভিজে গেছে পানির ফ্লোতে, তাহলে এইটা না করলে ওযু হয়ে যাবে, কিন্তু ওযুর সুন্নাত খিলাল করা। মনে থাকবে ইনশাআল্লাহ। কোন নখ দিয়ে? কিনি নখ। এটাও একটা সুন্নাত, যে কোনো নখ দিয়ে করতে পারি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখানসারিহি, এই যে তার খানসা এই কিনি নখ দিয়ে খিলাল করতেন। সুতরাং মিসওয়াক করব, সাধ্যের মধ্যে আমল বাদ দিব না, আর ওযুর সময় আমরা এটা করব। তবে এই দুইটাই ওয়াজিব নয়, এটা সুন্নাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু